এত সুন্দর সুস্বাদু একটা পরিবারের সবাই পছন্দ করে এমন একটা সেমাই পিঠা নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা কিভাবে পারফেক্ট সেমাই পিঠাটা তৈরি করবেন সেটার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি 1.5 কাপ গরম পানি নিয়ে নিলাম। এরপরে যখন এই গরম পানিটা টকবক করে ফুটে ওঠে তখন এর মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আপনার পরিমাণ অনুযায়ী, আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপরে দেখুন, সেই নাড়াচাড়া করে সম্পূর্ণ গুঁড়িটা নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেব। অবশ্যই চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এরপরে আপনার গরম থাকা অবস্থায় এই আপনার খামিটা রেডি করতে হবে। এরপরে দেখুন, আমি এভাবে লম্বা লম্বা লেচি আকার করে নিলাম। দেখুন কত সুন্দর। আমি অবশ্যই এখানে একটু মোটা মোটা বা লম্বা করে রেখেছি, কারণ যাতে রান্না করার পরে ভেঙে না যায়। দেখুন, আমি একটা ফ্রাই প্যানে দুধ জাল দিয়ে দিলাম। এখানে অবশ্যই আমি 1 কেজি দুধ নিয়ে নিলাম। দেখুন, স্বাদ অনুযায়ী মিষ্টির মধ্যে অবশ্যই একটু লবণ দিলে তখন স্বাদটা আরো বেড়ে যায়। আমি আমার পরিমাণ মতন এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টিটা পরিপূর্ণ হয়। এরপরে দেখুন, আমি দুধটা ঘন হওয়ার জন্য এখানে 2 চামচ আপনার গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে দুধটা ঘন হয় সেজন্য। এরপর আমি জাল দিয়ে এখানে দিয়ে দেব আপনার আরেকটু দুধ একটু কম লাগছিল সেজন্য আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে আমি দুধটাকে ঘন করে নেব। দুধটাকে ঘন করার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি, কারণ দুধটা যখন আপনার ফুটন্ত গরম থাকবে তখন যদি গুড়টা দেন তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তাই আমি দুধটা জালটা কমিয়ে তারপর আমি এখানে গুড়টা দিয়ে দেব। দেখুন, গুড়টা দেওয়ার পর আমি জালের আঁচটা আবার বাড়িয়ে দিয়ে গুড়টাকে গুলানোর চেষ্টা করছি। গুড়টা যখন গুলানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি সেমাই পিঠাটা দিয়ে দেব। দেখুন, সেমাই পিঠাটা দিয়ে দিলাম। এরপরে 5-10 মিনিট এটাকে একটু রান্না করব। যেহেতু এটা সিদ্ধ খামি করা, তাই বেশিক্ষণ আপনার রাখতে হয় না। এরপর আমি যখন এটা ঘন হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুড়ানো নারকেল। আপনি কুড়ানো এভাবে নারকেল দিতে পারেন, আবার লম্বা করে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। দেখুন, আমি নারকেলটা কুড়াটা দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে আমার পিঠার ঘনত্বটা দেখেন। আপনি যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে ওইভাবে রাখতে পারেন। যেহেতু আমার ছেলেমেয়েরা এইভাবে পছন্দ করে তাই আমি এইভাবে রান্না করলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন, সেমাই পিঠা কিন্তু একটুও ভাঙে নাই। কত